আল্লাহর জান্নাত, আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাত দেওয়ার পরেও কেন জান্নাতে যাইতে পারবো না? কেন না যারা জগতের মধ্যে মানুষের হক আদায় না করে, জগতের মধ্যে যারা মানুষের হক মেরে খায়, আল্লাহ যদি ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দেয়, যার হক মেরে খেয়েছে সে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এ আমার হক মেরেছে, অতএব এই বান্দা কেমন করে জান্নাতে যাইতে পারে? আল্লাহ গো, এই বান্দার গুনাহ আমি ক্ষমা করব না, আমার যে হক মেরে খেয়েছে এটা আমি মাফ করব না। আল্লাহ বলবে, বান্দা আমি মাফ করে দিয়েছি, কিন্তু আমার বান্দা মাফ করে না, এই জন্য তোমার জান্নাতে যাওয়া হবে না। ঠিক সেই রকম আজকে আমরা জান্নাতের মাহফিল সাজিয়েছি, এইটাকে জগতের মধ্যে আমার নবী জান্নাতি মাহফিল বলেছে। আজকে আপনি জান্নাতি মাহফিলে আসবেন না, কালকে যখন আল্লাহ আপনাকে জান্নাতে দেবে, যারা জান্নাতি মাহফিলে আছে তারা আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমরা জান্নাতি মাহফিলে যাওয়ার পরেও জান্নাত পাইলাম না, ও কেমন করে জান্নাতে যাইতে পারে? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, কুশমাই গ্রামে আমার নবীর মাহফিল হইতে আছিল, বান্দা শুনতে পাচ্ছিল কিন্তু মাহফিলে যাই না। এই ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, তার জীবনে গুনাহ থাক আর না থাক, এর জান্নাতে যাওয়া হবে না, কারণ এর সম্মুখে উকিল দাঁড়িয়েছে ওকালতি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, জান্নাতি মাহফিল যে জায়গায় হবে এটা হলো জান্নাতি বাগান, জান্নাতি বাগিচা, জান্নাতি বাগান ওকেই বলা হয়। জান্নাত শব্দটা হলো আরবি শব্দ, আর জান্নাত শব্দের অর্থ হলো আপনার বাগান, তবে সব জায়গাকে জান্নাতি বাগান বলা যাবে না। আর জান্নাত শব্দটা হলো আরবি শব্দ, বেহেশত শব্দটা ফারসি শব্দ, স্বর্গ শব্দটা হলো বাংলা শব্দ। আরে বাবা, আজকে জান্নাতি বাগানে আপনি আসবেন না, আগামীতে জান্নাত পাওয়া সম্ভব হবে না। আহারে, আজকে জগতের মধ্যে আমরা মানুষ চলাফেরা করে, আমাদের জন্য আল্লাহ তাবারাক তাআলা কত ভালো চিন্তা ভাবনা করে রেখেছে, আমাদেরকে কত আমার আল্লাহ তাবারাক তাআলা সম্মান দিয়েছে। আজকে জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা নদী নালা কীট পতঙ্গ তৈরি করেছে, কিন্তু বাবারে তাদের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করে না। আর অতদিন পর্যন্ত জিন্দা থাকে যতদিন পর্যন্ত তারা আল্লাহর জিকির আজগার করে। যেই দিন তারা আল্লাহর জিকির আজগার বন্ধ করবে, সেই দিন তাদের মওত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবারে, আমরা জগতের মধ্যে আছে, আমরা আল্লাহর ইবাদত বন্ধ করলে, জিকির আজগার বন্ধ করলে আমাদের মওত হয় না। যার যতদিন হায়াত আছে সে ততদিন বেঁচে থাকবে, কিন্তু আমাদের জন্য জান্নাত ও জাহান্নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রশ্ন করবেন, হুজুর গো, আমাদের জন্য জান্নাত জাহান্নাম, তবে জাহান্নামটা হলো কষ্টের জায়গা, জান্নাতটা হলো আরামের জায়গা। তবে আল্লাহ এত সুন্দর করে আমাদের বানাইলো, তবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে কেন দেবে? প্রশ্ন আমাদের এটা হতে পারে। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা আমি জাহান্নাম তৈরি করেছি মানুষের জন্য, ঠিক, কিন্তু আমি তোমাদেরকে আমি নিজে জাহান্নামে দেব না। তোমরা যারা জাহান্নাম কিনে নিবা আমি তাদেরকে জাহান্নাম দেব। এখন আপনি বলবেন, হুজুর গো, কেউ কি জাহান্নাম কিনে নিতে পারে? কারণ জাহান্নামটা হলো কষ্টের জায়গা। আমি বলবো, বাবারে, আজকে জান্নাত ছেড়ে দিয়া মানুষ জাহান্নাম কিনতে আছে, সে নিজেও বুঝতে পারে না, জানতে পারে না। আমার আল্লাহ প্রত্যেকটা মানব দেহের মধ্যে একটা অন্তর দিয়েছে, একটা দিল দিয়েছে। এই দিল, এই অন্তর বলে দিতে পারে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা, কোনটা মানুষের প্রতি অন্যায় ভাবে অত্যাচার হচ্ছে, আর কোনটা মানুষের প্রতি মহব্বত হচ্ছে। আমার আল্লাহ তাবারাক তাআলা এই রকম মেশিন দিয়েছে, আর ওই মেশিন আমাদের এই রকম কাজ করার পরেও আমরা নিজে জেনে শুনে বুঝে অন্যায় কাজটা করতে আছি। এখান থেকে বোঝা যায় আমরা নিজে নিজে জাহান্নাম কিনে নিতে আছি।
বাবা আমার আল্লাহ তাবারক তাআলা বান্দাদের নিজের ইচ্ছায় কখনো জাহান্নামে দেবে না। আমরা বান্দা জগতের মধ্যে আছে, আমরা একমাত্র আল্লাহ তাবারক তাআলা জাহান্নামকে আমরা নিজেরাই কিনে নিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা জি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1442 হিজরি আগে 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়ালে জগতের মধ্যে এসেছিল আমার নবীজি। জগতে আসার পরে আমার নবী মুস্তাফা যে মুজিজা দেখিয়েছেন, এই মুজিজাটা আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসার সময় যে অলৌকিক দৃশ্যটা আপনার ঘটেছিল, যেই আপনার আশ্চর্য ঘটনাগুলো ঘটেছিল, আর কিয়ামত পর্যন্ত ঘটবে না, আর কারো সন্তানের দ্বারা সম্ভব হবে না। কারণ হইল একমাত্র জগতের মধ্যে নূরে নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা এসেছে, আর দ্বিতীয় আসবে না। আমার নবী যে 570 খ্রিস্টাব্দে যখন জগতের মধ্যে আসলো, আমিনা বর্ণনা করতে আসা আমার নবী যখন জগতের মধ্যে আবির্ভাব ঘটাইলো, আসমানের তারা, আসমানের চাঁদ যেন আমার মাথার উপরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে, আল্লাহ, আজকে যেই চাঁদ, যেই আপনার তারা বহু আকাশের উপরে থাকে, আজকে ওই চাঁদ, ওই তারা আমার মাথার উপরে এসে যায়। আল্লাহ গো, আজকে যদি এই চাঁদর তারাকে আমি ধরতে যাই, আমি আমিনা ধরে ফেলতে পারবো, কিন্তু এই চাঁদ তারা আমি আমিনা ছুঁইতে যাব না। আমিনা চিন্তা করে, আল্লাহ, আজকে এইরকম অলৌকিক দৃশ্য এর আগে কখনো দেখি না। ওগো আল্লাহ, না জানি কি মহিমা তোমার গো, আজকে এই মহিমা দেখিয়া আমি আমিনা যেন অবাক হয়ে যায়। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জান কাবা ঘরে যেন বসে আছে, আর কাবা ঘরের দেওয়াল যেন বলতে আছে, আরে আরববাসীরা, আজকে মূর্তি পূজা যার দ্বারা, যার মাধ্যম দিয়া বন্ধ হয়ে যাবে। আজকে জগতের মধ্যে যার দ্বারা কালেমার দাওয়াত প্রচার ও প্রসার হবে, আজকে যার মাধ্যম দিয়া সূর্য পূজা বন্ধ হবে, আজকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আব্দুল্লাহর বেটা মা আমিনার লাশ মক্কা নগরে এসে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবে, আল্লাহ গো, যে কাবা ঘর জীবনে জিন্দেগিতে কোনোদিন কথা বলে না, আমি আব্দুল মুত্তালিব জীবনেও কখনো শুনি না। আজকে 360টা মূর্তি ওইখানায় কাবাতে ছিল বাবা। আজকে 360 খানা মূর্তি, কেউ নাক টুকরে পড়েছে, কেউ মুখ টুকরে পড়েছে, কারো গর্দান ভেঙে গিয়েছে, কারো হাত ভেঙে গিয়েছে, কারণ আমার নবী যে জগতের মধ্যে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মানব আমার নবীকে হয়তো চিনে না, কিন্তু বনের পশু পাখি, গাছপালা, মাটি, আসমান, জমে, চন্দ্র, সূর্য, তারা, এরা ঠিকই আমার নবীজিকে চিনেছে। বাপজি ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন যে বাচ্চারা জগতের মধ্যে আসার পরে হাউমাউ করে কান্না করে দুগ্ধ পান করার জন্য, হয়তো দেখতে পায় না বলে, খিদা লেগেছে বলে, হয়তো মায়ের গর্ভ থেকে জগতে এসেছে বলে, হঠাৎ করে জায়গা পরিবর্তন হয়েছে, এই জন্য বাচ্চার মস্তিষ্কে অন্যরকম কাজ ও কর্ম করতে আসে, এই জন্য বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে। কিন্তু আমার নবীজি জগতের মধ্যে আসার পরে শেষায় রত হইয়া ইহা বলে উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার আমিনা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবীজি, আপনি যখন জগতের মধ্যে এসেছিলেন, আসমানের
তারা, আসমানের সূর্য, আসমানের চন্দ্র একেবারে আমার মাথার উপরে এসেছিল। কারণটা তো বুঝি নাই। আমার নবী বলেছিল, মা গো, আজকে বাচ্চারা যখন জগতের মধ্যে আবির্ভাব ঘটায়, বাচ্চারা যখন জগতের মধ্যে আসে, প্রত্যেকটা বাচ্চা কান্না করে, আর ওই বাচ্চাকে মায়ে আপনার চুপ করা। ওগো মা, আজকে আমি নবী জগতের মধ্যে আসার পরে আমি যেন কান্না না করি, এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার মাথার উপরে চন্দ্র দিয়েছিল, সূর্য দিয়েছিল, আর তারা দিয়েছিল, যেন আমি ওই নবী চন্দ্র সূর্য তারা দেখিয়া আমি যেন আনন্দিত হই, আমার চোখে যেন কখনো পানি না আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, আমার আল্লাহ তাবারাক তাআলা আমার চোখে পানি দেখতে পারে না, আমি কান্না করলে আমার আল্লাহ সহ্য করে না, এই জন্য আমি জগতের মধ্যে যেন কান্না না করে, এই জন্য চন্দ্র সূর্য তারাকে আমার মাথার উপরে দিয়েছিল গো মা। তবুও আমি চন্দ্র সূর্য তারা দেখিয়া হয়তো আমি খুশি হয়ে যাইতাম, কিন্তু আমার উম্মাত উম্মাতির কি হইতো? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী 63 বছর পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছিলেন, ওই নবীজি সর্বদা উম্মাত উম্মাতির জন্য কেঁদেছেন। নবী আমার কান্না করে করে নিজের বুক ভাসায় দিয়েছে, কান্না করে মরুভূমি আপনার ভিজায় দিয়েছে, কান্না করে নিজের বাড়ির আপনার ভিজায় দিয়েছে, কান্না করে আমার নবীজি সর্বদা উম্মাত উম্মাতির জন্য দোয়া চেয়েছে জান্নাতি বানিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ তাবারাক তাআলার দরবারে। এখনো পর্যন্ত আমার নবীজি সোনার মদিনায় কাঁদে, কিয়ামত পর্যন্ত নবী আমার কাঁদবে। কতক্ষণ কাঁদবে? কতক্ষণ পর্যন্ত কাঁদবে? যতক্ষণ পর্যন্ত আমার নবীজি এই গুনাহগার উম্মাত উম্মাতিকে জান্নাতে না নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে বাবা শৈশব কালে খেলাধুলা করতে আছে, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানের কোলে আমার নবীজিকে উঠা দিলেন, আর বলে উম্মে আইমান রে, আজকে আমার দয়ার নবীকে কোলে উঠান, আমার বাড়িতে একটু কাজকর্ম আছে, আমি আমিনা একটু কাজকর্ম করে নে। আরে বাবা, আজকে আমাদের মা বোনেরা সন্তান জন্ম দিয়া ওই সন্তানকে লালিত পালিত করতে আছে, অনেক সময় সর্বসময় মা বোনেরা কোলে সন্তান রাখতে পারে না, অনেক সময় বাবার কোলে উঠে দেয়, অনেক সময় দাদার কোলে উঠে দেয়, অনেক সময় বোনের কোলে উঠে দেয়, অনেক সময় শাশুড়ির কোলে উঠায় দেয়। আর ওই মা বাড়ির যে সংসারে কাজগুলো আছে ওই কাজগুলো আপনার সামলা, ওই রকম আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা উম্মে আইমানের কোলে উঠা দিলেন, উম্মে আইমান কোলে উঠা নিয়ে আদর যত্ন করতে আসে। হঠাৎ করে আমার নবী যেন কোথায় গায়েব হয়ে গেলে, আমার উম্মে আইমান যেন নবীজিকে দেখতে পাই না, ছুটতে ছুটতে যাইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাইয়া বলে, আমিনা বোন শোনো গো, আমার তোমার সন্তানকে যখন আমার কোলে উঠা দিলা, আমি কোলে নিয়ে আদর যত্ন করতেছিলাম, আজকে মুহাম্মদ হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গেল, আমি যেন দেখতে পাই না। আমিনা অঝর নয়নে কান্না করিয়া বলে, আল্লাহ গো, আজকে একটা সন্তান আমি পেয়েছিলাম, আমি ধরে রাখতে পারলাম না, কেননা তখনকার আমলে জিনেদের অত্যাচার বাবা বেশি ছিল। আজকে থেকে 1400 বছর আগে তো দূরের কথা, আজকে থেকে 20 বছর আগে আমাদের বন জঙ্গলে আর গাছতলায় রাস্তার মোড়ে জিনেদের বাবা জুলুম ছিল, ছিল না? আমার বাবারা গল্প করে আগে কুলের গাছের তলায় গেলে আর কুল নিয়ে আসতে দিত না, সন্ধ্যা লেগে গেলে, এই জন্য সন্ধ্যাবেলায় গাছের তলায় যাওয়া যেত না। এখনকার ছেলেরা বাবা কুল খায় না, আম খায় না, আমের গাছের তলায় যায় না, এই জন্য আমের গাছ জোগানোর জন্য রাখালেরও প্রয়োজন হয় না। আগে রাখাল থাকতে এখন আর থাকে না, কারণ আম যদি ছেলেরা না খায় রাখাল রেখে কি হবে? বাবা
বর্তমানে ওই খেলাধুলা, বর্তমানে ওই সময় আর বাবা না। আগের ছেলেরা কুল পেরে খাইতো, আম পেরে লবণ দিয়ে খাইতো, তারপরে বাচ্চারা আপনার বাগানের মধ্যে খেলাধুলা করতো আর সময়টা অতিবাহিত করতো। এখনো বাচ্চারা বাবা আম খায় না, কুল খায় না, সময় হইলে বাচ্চারা সব কর্ণাটক খায়। বাচ্চারা এখন কর্ণাটক খায়, মানে আইসক্রিম। আর বাবা কত সুন্দর ফল বাজারে গেলে পাওয়া যায়, বাবা মায়েরা কিনে নিয়ে এসে দেয়। ওই বাচ্চাদের মন প্রাণ ভরে আছে, সামান্য খাটা আম কেন খাইবে? যুগের সাথে সাথে মানুষ পরিবর্তন হচ্ছে, আর মানুষের সাথে সাথে বাবা যুগ পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না? আগের যুগে আমরা কবিতা পড়েছিলাম, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোহ, হীরাক দাদার মনমনিতান ঠাকুর দাদার বউ, পড়েছিলাম না পড়েছিলাম? এখন কিন্তু ওই কবিতা আর নাই, এখন কবিতা হয়ে গেছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোহ, ছোটবেলায় মায়ে মারতো এখন মারে বউ। আগে যেমন ছিল ওইটা আর নাই, এখন পরিবর্তন হয়ে যায়। যেমন সময় চলছে, আগে আমরা এক প্রকারের ইতিহাস পড়েছি, ওই ইতিহাস এখন আর বর্তমানে না। এখন যত ইতিহাস আমাদের স্কুলে বাচ্চাদেরকে দিয়েছে, মাঝে মধ্যে দেখলে আমাদেরই মাথা খারাপ হয়ে যায়। বেরাদা, আগে যে আপনার সাল পড়তাম, হিজরি পড়তাম, খ্রিস্টাব্দ পড়তাম, ওইগুলা এখন আর বর্তমানে নাই, যদিও থাকে অল্প আছে। বেরাদা, এই জন্য আমি বলতে আছে, সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হচ্ছে, আর মানুষের সাথে সাথে সময়ের পরিবর্তন ঘটছে। আজকে বাবা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, তখন বাবা জিনেদের আমল, আপনার জিনেদের বাবা অত্যাচার ছিল, জিনেদের আনাগোনা চলাফেরা বেশি ছিল, মানুষের জনসংখ্যা কম ছিল। এই জন্য আমিনা চিন্তা করলো, আল্লাহ আজকে আমার সন্তানকে নুরানি চেহারা দিয়ে আমাকে দিয়েছ, আজকে আমার সন্তানকে আমি ধরে রাখতে পারলাম না, হয়তো জিনেরা নিয়ে পালাইয়া গেল, আমি আর আমার সন্তানকে পাবো না। এমন সময় গাইবে আওয়াজ দিয়ে বলে, আমি না, আজকে তোমার সন্তানের কিছু হবে না, আজকে তোমার সন্তানকে কেউ নিয়ে যেতে পারবে না, আজকে তোমার সন্তানকে কেউ মারতে পারবে না, আজকে তোমার সন্তান হলো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তানের খোঁজ দেখাশোনা আমি আল্লাহ করিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? জবানটা সবাই খোলেন, বন্ধ করে রাখলে হবে না। একবার আওয়াজ দিয়ে হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ বলবেন, একটাও নাকি পাবেন না। জগতের মধ্যে আপনি যেই কোনো নারা লাগান না কেন, কোনো নাকি পাবেন না। কিন্তু যদি আমার নবীর খানে একবার ইয়া রাসূলুল্লাহ বলে, যদি একবার সুবহানাল্লাহ বলে, যদি একবার আলহামদুলিল্লাহ বলে, যদি একবার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ বলে, বান্দারে এইটা বলার কারণে আমি বান্দাদের জন্য জান্নাতে একটা সুন্দর করে ঘর বানায়া দি, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব জগতের মধ্যে নারা লাগায়া একটা তিরপল পাবেন, নইলে একটা ঘর পাবেন। জগতের মধ্যে নারা লাগায়া হয়তো আপনি একটা টিবল পাবেন, তার চাইতে বেশি কিছু পাবেন না। আর জালসা মাহফিলে মসজিদে মাদ্রাসায় বসিয়া যদি আল্লাহ জিকির আজকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি পড়ে, জান্নাতের মধ্যে অমর বড় শান্তিতে থাকার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা লক্ষ্য করে দেখেছে, বর্তমানে আমরা মসজিদের ইমাম পরিবর্তন করার জন্য আমরা লেগে পড়ে, উঠে পড়ে লেগে আছে। আজকে আমরা সরকার পাল্টানোর জন্য আমরা উঠে পড়ে লেগে আছে। আজকে বর্তমানে মুরল পাল্টানোর জন্য আমরা উঠে পড়ে লেগে আছে। আজকে সেক্রেটারি পাল্টানোর জন্য আমরা বাবা উঠে পড়ে লেগে আছি। কিন্তু আমরা চিন্তা করি অপরকে পাল্টাবো, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আমার জীবন কখনো পাল্টাবো।
এই জন্য বাবা আপনাদের বলে দিয়ে যায়, অপর নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা, কিন্তু নিজেকে নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। আজকে আপনি নিজেকে পরিবর্তন করে, যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন, সততার পথে যখন আপনি চলবেন, আপনার দিকে লক্ষ্য করে আরো 10টা ছেলে সততার পথ অবলম্বন করবে। ওই 10টা সন্তান, ওই 10টা যুবক যখন সততার পথ অবলম্বন করবে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই সৎ আপনার যুবকদের বন্ধু আরো 100টা যুবক আপনারা ভিড়ায়া দিবে। আর ওখান থেকে সততার প্রকার একটা গ্রামে গঞ্জে শহরে আবির্ভাব ঘটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অপরকে পরিবর্তন করার চেষ্টা পরে করেন, আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা বাবা আগে করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আরো একবার বলতে হবে আওয়াজ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা, আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সাওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা গায়েব হয়ে গেল, আমিনা বলে আল্লাহ আমি একটা সন্তান পেয়েছিলাম, নূরানীময় চেহারাওয়ালা সন্তান। ও আল্লাহ আমার সন্তানটাকে আমি ধরে রাখতে পারলাম না। আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে বলে আমিনা রে তুমি চিন্তা করিও না, তোমার সন্তানকে কেউ নিতে পারবে না, তোমার সন্তানকে কেউ মারতে পারবে না, তোমার সন্তানকে কেউ কোথাও নিয়ে যে চিন্তাই করতে পারবে না। আমি না আজকে তোমার সন্তানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, আজকে তোমার সন্তানকে টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি না আজকে তোমার সন্তানকে আমার ফেরেশতারা নিয়ে গেছে, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবী আমার নবীজিকে ভ্রমণ করাইতে আছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি বাল্যকালে মুজিজা দেখিয়েছে বাবারে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসিয়া ইসলামের প্রচার ও প্রসার করেছে। কাউকে আঘাত দিয়ে প্রসার করেন না, কাউকে জুলুম করে কালেমার দাওয়াত পৌঁছে দেয় না, কারো প্রতি আপনার দুর্ব্যবহার করে কালেমার দাওয়াত পৌঁছে দেয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্র মুজিজা দেখিয়া মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী রে আবু জাহেলের দরওয়াজায় যায় দাঁড়িয়েছে কেন? কারণ আবু জাহেলের কাছে বাবা টাকা পাওয়া যাবে, কিন্তু আবু জাহেল টাকা দেয় না। কোন রকম ভাবে তার
ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, এই জন্য বাবা টাকা দিতে চাই না। এবার আমার নবী যখন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়েছে, ওই সময় আবু জেহেল খাইতে বসেছিল। আমার নবীজিকে দেখি থরথর করে কাঁপতে কাঁপতে বিনা হাত ধোয়াতে নবীর কাছে এসে দাঁড়িয়েছে। নবী বলে, চাচা টাকা দাও। বলে, আমাকে একটু সময় দাও, বাড়ির মধ্যে ঘরের মধ্যে টাকা আছে। বলে, সময় দিলাম, যাও নিয়ে আসো। এবার অন্যান্যরা যারা আবু জেহেলের সৈন্য ছিল তারা বলে, দেখ রে যে আবু জেহেল নবীকে মেরব, নবীকে ধরব, নবীকে কতল করব, নবীর জায়গা মক্কায় না। যে আবু জেহেল বলে, আজকে ওই আবু জেহেল নবীর দিকে দেখার পরে থরথর করে কাঁপতে আছে। সকল মানুষেরা আবু জেহেলের কাছে যাইয়া বলে, আবু জেহেল, আজকে তুমি যে এত বড়াই করো, তোমার ক্ষমতা পাওয়ার তুমি যে এত দেখাও, আজকে নবীর সম্মুখে তুমি থরথর করে কাঁপতে আছো কেন? আবু জেহেল বলে, শোনো রে, আমার নবী ভাতিজা যখন দরওয়াজায় আসিয়া আমার দরওয়াজা আওয়াজ দিয়েছে, আমার ঘরটায় যেন ভূমিকম্প শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই ভূমিকম্পের জন্য কাঁপতে আছে। আমি যখন নবীর সম্মুখে যায় দাঁড়িয়ে আসে, তোমরা হয়তো দেখতে পাও না, কিন্তু ওই নবীর দুই ঘাড়ের মধ্যে বড় বড় সর্প মুখ ফানা তুলে হা করে দাঁড়িয়ে আসে। সাপে কথা বলে, আবু জেহেল টাকা দিবি তো দে, নইলে আমার পেটের ভিতরে আয়। আমি বললাম, টাকা দিয়ে দেব, কিন্তু তোমার পেটের ভেতরে যাব না। আমি আবু জেহেল, এই জন্য আমি ভয়ে থরথর করে কাঁপতে আছি। আবু জেহেল বলেছিল, শোন রে, আমি মুহাম্মদকে জানি, চিনি, কিন্তু জানার পরেও, চেনার পরেও, তার ক্ষমতা সম্পর্কে অভিজ্ঞতা থাকার পরেও আমি আবু জেহেল তাকে মানি না। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এইটা একটা ছিল মুজিজা। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মুজিজা দেখে নয়, আমার নবীজি চরিত্র ব্যবহার দেখে, আমার নবীজির আখলাক দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।